রাজ্য রসাতলে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে যে আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়ে একেবারে পাগলের মতন আচরণ করছেন, বা তার অনুচরদের দিয়ে করাচ্ছেন, বা তার অনুচররা নিজেদের থেকেই করছে। এই অনুচরদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে তথাকথিত দুধেল গাই, যে দুধেল গাইদের ওপর ওর ভরসা, যে দুধেল গাইদের ভরসায় উনি নির্বাচন জেতেন, সেই দুধেল গাইদের নিয়ে তিনি এই সমস্ত করাচ্ছেন। কিন্তু এ করে নির্বাচন জেতা যাবে না। এর আগে উনি কি করতেন, নিজে চোট খেতেন বা চোট খাবার ভড়ং করতেন, যেরকম করেছিলেন নন্দীগ্রামে, এবং করে তারপরে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন। সেই রকম বিভিন্ন জায়গায় করছেন, কিন্তু এখন তাতে কুলোচ্ছে না বলে বিরোধী দলনেতা, বিরোধী এমপি, এমএলএ এদেরকে মারধর আরম্ভ করেছেন। এ করে কোথাও পৌঁছানো যাবে না। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি, তিনি নিজেও বলেন বিরোধী দলনেতা যে তিনি হিন্দুদের বন্ধু হিসেবে তিনি এখানে এসেছেন উদ্বোধনে, সেখানে আক্রান্ত শিকার হচ্ছে। মানে কোথাও কি ধর্মটাই মেন ইস্যু হয়ে উঠছে? ধর্মটা পশ্চিমবঙ্গে মেন ইস্যু না হোক, অন্যতম ইস্যু। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হয়েছিল, যেটা অনেকে জানেন না, অনেকে জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুদের জন্য একটা বাসভূমি হিসেবে, হোমল্যান্ড হিসেবে। সেটা যদি না হতো, শ্যামাপ্রসাদ মুখার্জি যদি এই কাজ না করতেন, তাহলে গোটা বাংলা পাকিস্তানে চলে যেত। আজকে আমরা এখানে পূর্ব পাকিস্তানের রাজধানীতে বসে থাকতাম, ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের রাজধানীতে নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রচুর চেষ্টা করে সর্দার প্যাটেলের সহযোগিতায় এই রাজ্যটাকে সারা বাংলা থেকে আলাদা করে বাঙালি হিন্দুর জন্য একটা বাসভূমি তৈরি করেছেন। সেই বাসভূমিতে এখন তারপরে যখন পূর্ববঙ্গে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার আরম্ভ হলো, সেই হিন্দুরা এখানে চলে এলো। তারপরে যারা অত্যাচার করেছিল সেই মুসলমানরা, তারাও এখন চলে আসছে। তারা কেন চলে আসছে? তারা তো অত্যাচারিত নয়, তারা চলে আসছে কারণ তাদের অবারিত প্রজনন, সীমাহীন প্রজনন, একজন হাম 5 হামারা 25, এই নিয়মে প্রজনন। এই প্রজননের ভার সে দেশ আর সইতে পারছে না। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, পৃথিবীতে যত দেশ আছে নগর রাষ্ট্র, সিঙ্গাপুর বা হংকংয়ের মতো নগর রাষ্ট্র বাদ দিলে পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের সবচেয়ে বেশি, 1300-র কাছাকাছি। সেই জায়গায় প্রতি বর্গ কিলোমিটারে 1300-র কাছাকাছি। সেই জায়গায় ভারতের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি হলে 400-450 হবে। তো এই পরিমাণ যে ক্ষমতা, বাংলাদেশিদের যে ক্ষমতা শুধু প্রজনন করে যাওয়া, সেটার ভার আর তাদের দেশ সইতে পারছে না। অতএব কী করবে, সেটা পশ্চিমবঙ্গে এক্সপোর্ট করে দিচ্ছেন, আর পশ্চিমবঙ্গে সেটা নিয়ে আমাদের মাননীয় ভোট ব্যাংক বানাচ্ছেন, আর সেই ভোট ব্যাংকে জিতবেন বলে আশা করছেন। এইটাই হচ্ছে দুঃখের বিষয় আর কি। কিন্তু এবার আর জিততে পারবেন না। দুবার জিতেছেন, নানা রকম কারণে জিতে গেছেন, এবার আর জিততে পারবেন না। এসআইআরএলে তৃণমূল সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতা, তারা বলছেন যে বিজেপি কমিশনকে কাজে লাগিয়ে সিএএনআরসি করার প্রথম ধাপ এসআইআর হিসেবে ব্যবহার করছে। এটাকে কতটা মানে? সিএএনআরসি তো হবেই, সেটা পরে হবে, আগে এসআইআর হবে। এসআইআর তো নতুন কিছু নয়, এসআইআর তো 2002-3 সালে হয়েছিল। তখন তো মমতা ব্যানার্জি লাফালাফি করেননি, এখন লাফালাফি করছেন। কারণ ভয় হচ্ছে যে এসআইআর হলে পরে রাজ্যের যত মৃত ভোটার, ভুতুড়ে ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার সমস্ত বাদ যাবে, এবং বাদ গেলে উনি কাদের ভোটে জিতবেন? উনি তো দুধেল গাই, ভুতুড়ে ভোটার, এরা না থাকলে তো উনি জিততে পারবেন না। সেই জন্য উনি হই হই আরম্ভ করেছেন।